সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রির ডিনার পর্যন্ত রান্না করে করে গৃহিণীদের একসময় রান্না করার ইচ্ছাটাই থাকে না, তবে খেতে ইচ্ছা যায় এমন একটা ভালো কিছু যেটা খুব অল্প সময়েই তৈরি হয়ে যাবে। তো এইরকমই একটা চটপটা মশলাদার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি সয়াবিনের টিক্কা মশলা। সয়াবিনের নিজস্ব কোনো ফ্লেভার হয় না, তবে এই সয়াবিনেরই অনেক রেসিপি আপনারা বানিয়েছেন, খেয়েছেন এবং খাইয়েছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা ভেজ এবং ননভেজ লাভার সকলেরই ভালো লাগবে। বিশেষ করে যারা ননভেজ লাভার তারা যদি একবার এটা ট্রাই করেন হয়তো বারবারই খেতে চাইবেন, আর ভেজ লাভারদের তো ভালো লাগবেই। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু অন্য যে কোনো রেসিপির থেকে অনেকটা ইউনিক। তো দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপির শুরুতেই একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে জলটা গরম হয়ে গেলে তার মধ্যে 200 গ্রাম সয়াবিন ঢাকা দিয়ে মিনিট 2 একটু সিদ্ধ করে নেব। আপনারা চাইলে নর্মাল জলে 1 ঘন্টা ভিজিয়ে নিতে পারেন। তো সয়াবিনটা সেদ্ধ হতে থাক। অন্যদিকে একটা ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যে 4 চামচ বেসন একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট 2 একটু নেড়ে নেব, যাতে বেসনের র ফ্লেভারটা চলে যায় বা কাঁচা ভাবটা চলে যায়। মিনিট 2 পর গ্যাসের ওভেনটা অফ করে দেব। অন্যদিকে সেদ্ধ করে নেওয়া সয়াবিন থেকে জলটা পুরোপুরিভাবে নিগড়ে সেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সয়াবিন থেকে জলটা সম্পূর্ণভাবে নিগড়ে নেওয়ার পর সয়াবিনগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ রেগুলার বেসিক নুন, চাইলে আপনারা এখানে কালো নুনও ব্যবহার করতে পারেন, 4 চামচ ড্রাই রোস্ট করে রাখা বেসন আর 50 গ্রাম টক দইকে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ হোমমেড গরম মশলা। আপনারা চাইলে বাজারের যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে ড্রাই রোস্ট করা 2 চামচ কাসুরি মেথি ভালো করে হাতে করে ক্রাশ করে এর মধ্যে দেব, আর 1 চামচ অরিগানো। এটা অপশনাল, তবে দিলে টেস্টটা অনেকটা ভালো আসবে। এবার কিছু ভেজিটেবল অ্যাড করব। প্রথমেই একটা ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে দিয়েছি, তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও এরকম পাপড়ির মতো খুলে দিয়েছি। টমেটোর বিচের অংশটা বাদ দিয়ে ওপরের মোটা অংশটা কেটে দেব, আর 2 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা সবজির সাথে সয়াবিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা খুব ভালো করে করতে হবে, কারণ সয়াবিনের নিজস্ব কোনো ফ্লেভার হয় না। তাই যে সমস্ত সবজি মশলা আমরা ব্যবহার করেছি সেগুলোর যে আলাদা আলাদা ফ্লেভার সেগুলো সয়াবিনের মধ্যে ঢুকে রান্নার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো খুব ভালো করে সবটা ম্যারিনেট করে নেওয়ার পর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। সয়াবিনটা হতে থাক। অন্যদিকে গ্রেভি বানানোর জন্য একটা কড়াইয়ে 4 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলেই ফোড়ন হিসাবে দিয়ে দেব 1 চামচ সাজিরে, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এবার খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই তার মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 10 কোয়া রসুনের পেস্ট। এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। মিনিট 2 সামান্য একটু নেড়ে নিলেই দেখবেন আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। ঠিক সেই সময়ই কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ নুন আর অল্প একটু চিনি, মানে 1/2 চামচ মতো চিনি। এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছেন তাই ধরে যেতে পারে। তাই খুব ভালো করে সমস্ত মশলাটা একটু নেড়ে নেব। তারপর 2 চামচ টমেটোর পেস্ট দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ঠিক ততক্ষণ মশলাটাকে আমি কষে নেব। যে কোনো রান্না যত আপনি কষবেন তার স্বাদ ততটাই সুন্দর আসবে। তো মশলাটা আমার কষা হয়ে গেছে। অল্প একটু জল অ্যাড করব আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলাটাকে নেড়ে নেব। এবার মিনিট 3 একদম লো ফ্লেমে রেখে দেব যাতে সবজিটা সম্পূর্ণভাবে গলে যায়। 3 মিনিট পর গ্যাসের ওভেনটা অফ করে দেব। অন্যদিকে সয়াবিনটাও কিন্তু 2-1 মিনিট অন্তর অন্তর একটু নেড়ে নিতে হবে, যাতে তলায় গ্রেভিটা লেগে বা ধরে না যায়। সয়াবিনে দেখুন কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো প্রায় কুক হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছে।
এবার অন্যদিকে আগে থেকে বানিয়ে রাখা গ্রেভিটা সয়াবিনের মধ্যে অ্যাড করতে থাকবো। একবারে পুরোটা দিয়ে দেবো না, অল্প অল্প করে অ্যাড করতে থাকবো, যাতে খুব ভালোভাবে গ্রেভির সাথে সয়াবিনটা মিশে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। গ্রেভিটা সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়ার পর আরও 5 মিনিট এটাকে কুক করে নিতে হবে। যখনই মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে, মোটামুটি বুঝতে পারবেন আমরা রান্না অলমোস্ট ডান। এবার ওপর থেকে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি হাতের সাহায্যে একটু ক্রাশ করে ছড়িয়ে দিলেই হবে। আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতেও পারেন, তবে না করলেও টেস্টের এমন কিছু পার্থক্য হবে না। তো তৈরি হয়ে গেল সয়াবিনের টিক্কা মশলা। প্রথমেই বলেছিলাম রান্নাটা কিন্তু একটু ইউনিক, আর রান্নাটা বানানো কিন্তু খুবই সহজ। যে কেউ অবশ্যই এটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এটা আপনারা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর যদি এই ভিডিওটাই আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন। নমস্কার। দেখা হবে খুব তাড়াতাড়ি গীতশ্রীর হেসেলে নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে।